রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার স্বাগতম জানাই। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোল। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাছাড়া দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজনই হবে না। খুবই সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুব কম উপকরণ দিয়ে আমি আজকে এই রেসিপিটি তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। দু পিটি উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। এবার এখানে আমি ফুলকপিগুলোকে এইরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। এবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট আমি ভাপিয়ে নেব। 2 মিনিট পর দেখুন ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি জল ছেঁকে তুলে নেব। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে কিন্তু খুব ভাজবো না, আমি হালকা লাল করে মাছগুলোকে ভেজে নেব। বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। দেখুন দু পিঠটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ফুলকপিগুলো লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমি তুলে নেব। ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে ও দিয়ে দেব একটা তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এরকমভাবে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা জিরে বাটা ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা খেতে পছন্দ করেন। আমি এখানে জিরে বেটে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে আমি একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে কিন্তু আমি আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো খুব ভালোভাবে মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখবেন। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন আলু ও ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব।
এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোলের এই রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এটি বানাতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। আপনারা অনায়াসে বাড়িতে এটি তৈরি করে ফেলতে পারবেন। আমার এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।